বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আসলে একটি সুখবর, একটু নিজের কানে সেটা শুনে নেন। আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের উপর যে ধরনের আয় কর ছিল সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের দেশের ইয়াং জেনারেশনরা এখানে এত ভালো করছে, এটা দেশের জন্য যেরকম উপকার, তারা বাইরের থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবে। এখানে আইনমন্ত্রী বলেছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা অনেক ভালো কাজ করছে, তারা দেশের জন্য একটি বড় অবদানও রাখছেন। এই জন্যে বাংলাদেশ সরকার তাদের জন্য সুব্যবস্থা করে দিবেন। তাদের কাছ থেকে সেই 7.5% ট্যাক্সের যে গুজবটা ছড়িয়েছিল সেটা বাস্তবায়ন করা হবে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সত্যি 7.5% ট্যাক্স কেটে নেওয়া হয়েছিল। এইভাবে অনেকে পোস্ট করেছেন। সেই সকল টাকাগুলো ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন ব্যাংকগুলোর কাছে। যেই সকল ব্যাংকগুলো আপনাদের কাছ থেকে সে ট্যাক্স কেটে নিয়েছিল সেগুলো ফেরত দেওয়া হবে বলে বলেছেন ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। আপনারা কে কোন ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনাদের কার অ্যাকাউন্ট থেকে কত টাকা কেটে নিয়ে গিয়েছে সেইগুলো একটু কমেন্ট করে জানাবেন। এর পরবর্তীতে সেইগুলো নিয়ে কাজ করা হবে। ব্যাংক যতক্ষণ পর্যন্ত আপনাদের কেটে যাওয়া অর্থ ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে আমরা কথা বলবো। যেহেতু সরকার বলেছে কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সারদের কাছ থেকে কোনো ধরনের ট্যাক্স কেটে নেওয়া হবে না, সেহেতু যারা কেটে নিয়েছে তারা অপরাধ করেছে বা অনিয়ম করেছে। সেই অনিয়মের বিরুদ্ধে আমরা লড়ে যাব। গত 50 বছরেও বাংলাদেশের মধ্যে কখনোই ফ্রিল্যান্সার বা রেমিটেন্সের উপরে সরকার ট্যাক্স কাটেনি। যখন বাংলাদেশের এই নতুন সরকার বললেন 7.5% ট্যাক্স নেওয়া হবে, এরকমই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াতে থাকে এবং সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়, কারণ অনেকের সাথে সেই ঘটনাটি ঘটেও গিয়েছে। যেহেতু ঘটে গিয়েছে সেহেতু বিষয়টি সত্য প্রমাণিত হয়। তখন বাংলাদেশের সকল ফ্রিল্যান্সাররা বিকল্প খুঁজে যায়। তারা চিন্তা করে ব্যাংকের মধ্যে কোনো ধরনের অর্থ তারা আনবে না, অর্থ আনবে হুন্ডি বা অন্যান্য অবৈধ পথে। এতে করে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ব্যাংক বা পুরো বাংলাদেশ। বাংলাদেশের এই অর্থনৈতিক ক্ষতির দিক থেকে তাকালেও ফ্রিল্যান্সারদেরকে সুযোগ করে দেওয়া প্রয়োজন এই দেশের সরকারের, কারণ এই ফ্রিল্যান্সারদের বিশাল বড় একটি অর্থনৈতিক অবদান রয়েছে এই দেশে। আপনারা প্রবাসীর রেমিটেন্সের উপরে কোনো ভ্যাট বসাচ্ছেন না, তবে ফ্রিল্যান্সারদের উপরে কেন ভ্যাট বসাতে যাচ্ছেন? কি এমন সুবিধা দিয়েছেন বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে? 71 সালে যুদ্ধ করে যে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন তাদের চাইতে বেশি কষ্ট হয়তোবা এই ফ্রিল্যান্সাররা করে যায়। তারা একটি অদৃশ্য সফলতার জন্য সংগ্রাম করতে থাকে। সেই সংগ্রামের মধ্যে ইন্টারনেট থাকে না বিদ্যুৎ, এবং অনেকের থাকে না ভালো একটি কম্পিউটার। কোনো ধরনের সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও এরা এই দেশ থেকে একজন ফ্রিল্যান্সারে পরিণত হয়। যখন একটু বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে আসতে থাকে, তখন যদি তাদের কানে এটা যায় যে সরকার তাদের উপরে ট্যাক্স বসিয়ে দিচ্ছে, তখন কেউ আর বৈধ পথে টাকা আনবে না। যেহেতু সরকার কাউকে এই দেশের মধ্যে ফ্রিল্যান্সার বানাচ্ছে না প্রশিক্ষণ দিয়ে, সেহেতু তারা নিজের প্রশিক্ষণেই ফ্রিল্যান্সার হয়েছে। তারা বৈধ পথে রেমিটেন্স আনতে পারলে অবৈধ পথেও তারা রেমিটেন্স আনতে পারে। তাই আসুন ফ্রিল্যান্সারদেরকে সাহায্য করি, এরাও একজন রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটররা হয়তোবা এখন মনের মধ্যে স্বস্তি পেয়েছেন। যদি তাই হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে আপনার মাধ্যমে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর জানতে পারে তাদের কাছ থেকে সরকার কোনো ধরনের ট্যাক্স নিচ্ছে না। আপনারা নির্দ্বিধায় বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারেন বৈধ পথে। এতে করে আপনার টাকা থাকবে নিরাপদ, দেশ হবে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত। আসুন আমার স্বপ্ন উন্নয়নে দেশের উন্নয়নের কাজে লাগাই।